Good morning. So, welcome to my new YouTube channel, The Unfiltered Episode 1. সো আমরা আজকে বেরিয়ে পড়েছি কাছাকাছি একটা জায়গার উদ্দেশ্যে, মানে আমি আর কোহলি, এই যে কোহলি, এই যে। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে ঝামেলা করতে। কোথায়? আজকে আমরা যাচ্ছি ঝামেলা করতে লাল ঝামেলা বস্তি। তো চলো চলো। মানে বাইক নিয়ে যে কিভাবে আসলাম এত দূরে। কি করছো তুমি এগুলা? জয় শ্রীরাম। তো দেখা যাচ্ছে গ্রিন কালারে শহর থেকে একটু দূরে সবুজের মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। এখন আমরা পার হচ্ছি লাটাগুড়ি জঙ্গল। দুপাশে এত ঘন গাছপালা যে মনে হচ্ছে প্রকৃতি আমাদের চারপাশ থেকে জড়িয়ে ধরেছে। একদমই না ভাই, এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি অভ্যস্ত। লোকে ভাবে জঙ্গলে ঢুকলেই বাঘ সিংহ দেখা যাবে, আর আমি ভাবি ভাই চালসা মোড়ে গিয়ে কখন একটা গরম চা আর ডিমের চপ খাবো। আমরা এখন আছি চালসা মোড়ে। চালসা মোড় থেকে লাল ঝামেলা বস্তি যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যেতে হবে রাইট টার্ন। এখন দেখো তো কোন দিকে? ডান বাদিকে? নাগরাকাটা বাজার। ভুলভাল বললাম না তো? দেখি, মেয়েদের ডিরেকশনে আমার বিশ্বাস হয় না, সিরিয়াসলি। তুই আমাকে এদিকে ঢুকাইলা কেন? এইদিকেই তো। ধরো ধরো, দেখি দেখি। দাঁড়াও, দাও দাও, ডিসেন্ট করতে হবে, দাও। এই দেখো কি করছো তুমি, দেখছো? এই যে এই দিক দিয়ে ঢুকে আমাকে টান নিয়ে আবার ওই দিকে রাস্তায় যেতে, মানে সোজাই যাইতে হইতো আমাকে এই দিক দিয়ে। নীল দেখাচ্ছে যে। কি করছো তুমি এগুলা? নীল নীল দেখাচ্ছে যে, যেদিকে আমি তোমাকে ধ্যাৎ, ওটা একটা ঘোরা হবে, ওই দিকে যাইতে হবে। এই তো নীল। দেখছো তো, এই জন্য বলি আমার। এই যে নীল। এই যে নীল, এটা রুটটা দেখো নাই, এই দিক থেকে আবার এইদিকে। তাহলে কোন দিক দিয়ে যাবে? ওই যে মেন রোড দিয়ে যেতে হবে, মানে কি বলবো। ওই যে লাল ঝামেলা বস্তির পোস্টার। হ্যাঁ, এবার বাদিকে। টয়িং 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 টয়িং। রাস্তা কি ভালো না খারাপ কে জানে। চাই সুন্দরী ঘর, চাই মাথা সোজা করো। চাই সুন্দরী বাড়ি, বাড়ি দে, বাড়ি বাড়ি। হ্যাঁ বয়রা তুমি। চাই সুন্দরী, চাই সুন্দরী, চাই সুন্দরী রে ভাই, মাথা। এগুলোকে বলে চাই সুন্দরী। ফর ইওর ইনফরমেশন একটু বলে রাখি, রাস্তার ধারে এই সুন্দর বাড়িগুলো দেখছেন, এগুলো হলো চা সুন্দরী প্রকল্পের বাড়ি। মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্কিম আছে চা সুন্দরী, যেখানে চা বাগানের যারা পার্মানেন্ট ওয়ার্কার আছে তাদেরকে এই বাড়িগুলো অ্যালট করা হয়েছে। না না, কোয়ার্টারই হবে। দেখো 201, 203 অনেক আছে, মানে 500টা 500-600 বাড়ি আছে, নাকি 1000 বাড়ি আছে দেখো। হ্যাঁ এই যে এদিকে এদিকে লাইন বাই লাইন, তো সারি সারি, পুরো একটা কলোনি হয়ে গেছে। দিয়ে দিছো? ও দিয়ে দাও, 10 টাকা দিয়ে দাও, দাও দাও দিয়ে দাও। দিছো দিছো দিছে। আমরা পৌঁছে গেছি লাল ঝামেলা বস্তি, বাট এখানে তো সত্যি ঝামেলা চলছে, কারণ আজকে প্রচুর ভিড়, পিকনিকের পার্টি প্রচুর। এত জ্যাম লাগছে ভাই সাব। কি মানে মেলা বসছে তো এখানে, এই তো মেলা, এই যে এত গাড়ি, এটাই না মেলা। ওইদিকে তো সব ভুটান, ওগুলা দিবে, দেখেন দিবে না।
এত ক্রাউডেড প্লেসে কেউ ঘুরতে আসে? এটা ক্রাউডেড প্লেসে কেউ ঘুরতে আসে? আমি তো আগেই জানি পিকনিক আজকে ভিড় হবেই। আমি তো আগেই জানি আজকে পিকনিক ভিড় হবেই এরকম। কালুসের নিচে এটা বাইক এখানে রেখে দেবো, বাইক এই ভিতরে। টাকা নেবে 10 টাকা 20 টাকা। শুনি না কোথায় রাখা যাবে না। হ্যাঁ করছে তো না, ওইদিকে রাখবি। ভিতরে পিকনিক করে সবাই। নামো। হ্যালো, আমরা পৌঁছে গেছি লাল ঝামেলা বস্তি। এই যে আজকে এখানে মানে প্রচুর ভিড়, প্রচুর মানে মেলা, চারিদিকে পিকনিক চলছে উপরে। আর এদিকে বাসের লাইন, মানে বাইক নিয়ে যে কিভাবে আসলাম এত দূরে। চলো সামনে যাই। একটা ফটো তুলো। কেমন? ভালো। সো আমরা এখন আছি লাল ঝামেলা ভিউ পয়েন্টে। উপরে এদিকে উপরে কোথাও একটা আই লাভ লাল ঝামেলা বলে কিছু একটা আছে, তো ওইদিকে এখন আর দেখা যাচ্ছে না, এত ভিড়। আর নিচে যেই নদীটা গিয়েছে এটা হচ্ছে ডায়না নদী। আর ওই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে গ্রিন কালারে, ওই পাশে যে গ্রিন কালারের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে, ওগুলো হচ্ছে ভুটান। আর ওইদিকে পাহাড়গুলো সব ভুটানেরই পাহাড়। আর এই পাশে আমরা আছি, এটা হচ্ছে ইন্ডিয়া। আর নিচে রিভার বেডে চলছে পিকনিক, মানে আজকে সানডে, জানুয়ারির 11 তারিখ, তাই তো? তো নিচে পিকনিক চলছে। আর ওই দিকে একটা ব্রিজ আছে, ওই যে ব্রিজ, বাট ওই ব্রিজে আমাদের যাওয়া অ্যালাউ না, মানে ওটা হচ্ছে ভুটান বর্ডারের আন্ডারে চলে গেল, ওই ব্রিজে আমরা যেতে পারবো না। সো এটা হচ্ছে উপর থেকে ভিউ অফ লাল ঝামেলা বস্তি। মানে একবার ভিজিটের জন্য খুবই ভালো, মানে বারবার আসার জন্য এই প্লেসটা না। আর লোকাল যারা আছে, আশেপাশে যারা আছে, কুচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, যারা আশেপাশের লোকজন, যারা আশেপাশে আছে লোকজন, মানে লোকাল এরিয়া, কুচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, তারা এখানে এসে পিকনিক করতে পারে। এখন যাই আমরা নিচের দিকে। রিভার বেডে যাওয়ার এটাই রাস্তা, এদিক দিয়ে রিভার বেডে নামতে হবে। যদি তোমরা পিকনিকও করতে চাও, তাও সব জিনিসপত্র নিয়ে এদিক দিয়েই নামতে হবে। দাঁড়াইছি তো। তো আমরা এখন আছি রিভার বেডে, আর এখানে পিকনিক চলছে। ওই যে আমার পিছনে দেখাই যাচ্ছে কত পিকনিক চারপাশে, ভাই সাব। মানে আজকে একদম বামাল ভিড়, বামাল। এতক্ষণ আমরা ছিলাম ওই উপরে, তারপরে এই সাইড দিয়ে রাস্তা আছে, এই যে ওই সাইড দিয়ে যে লোকগুলো উঠছে, ওই সাইড দিয়ে লোকগুলো যে উঠছে, ওদিক দিয়ে নামার রাস্তা আছে। আর আরেকটা রাস্তা আছে ওই দিকে, ওটা উপর দিয়ে অনেকটা ঘুরে এসে নামতে হবে। মেবি দুটো রাস্তা আছে। আর নিচে যারা বাসনপত্র নিয়ে এসছে, বাসনপত্র নিয়ে একটু টাফ ব্যাপার। নিচে বক্স বাসনপত্র নিয়ে, মানে অনেক যদি ছেলেপেলে থাকে তাহলে ঠিক আছে, 2-4 জন মিলে এসে এখানে পিকনিক করা একটু টাফ, মানে রিভারে বেড়ে নামা। উপরে কি আমার চাপ নেই, ফালতু কথা বলবো না। উপরে অনেক কি বলো মানে ওরা আসলে ওটা ওদের ব্যাপার, তা বলে দাও, ওটা আমার কর্তব্য না, দরকার নেই। আসলে কাজ উপরেও পিকনিক করার জায়গা আছে, নিজে তোমরা ঘুরতেও আসতে পারো, নো প্রবলেম। ভাই ওই যে ভুটান,
এই যে ভুটান, ভুটান, ভুটানে যেতে দিচ্ছে না আমাদের। ভুটান পাহাড় দারুণ, ভিউটা সত্যি দারুণ। কি বলো তুমি, বলো কিছু বলো, বলতে হবে তো রে ভাই, বলো বলো না বলবো না। কেন? কেন বলবো? তো এখানে আর বিশেষ কিছু দেখানোর মতো নেই, যা ছিল এই। আর যদি বউকে নিয়ে ঘুরতে আসো তাহলে এই যে ক্যারিয়ার হতে হবে এরকম টাইপেরই। না কিচ্ছু ক্যারি করে না। বন্ধুদের নিয়ে এই, আসো, না। বউকে নিয়ে একদম আসবে না। কোথায় ক্যারি করছো? এই তো এগুলা কি, এই যে এত তুই কিছু। এখন বললাম। হ্যাঁ, পিপলদের সিভিক সেন্স, যেখানে খায় ওখানেই নোংরা করে, এরকম বোতল চারপাশেই, কাঁচ ভাঙা বোতল। তো এরা এগুলো কারা করে? যারা পিকনিক করতে আসে তারা এগুলো নোংরা করে যায়। অ্যাটলিস্ট যেখানে আমরা আসছি, মানে নেচার যেটাকে এনজয় করছি, সেই জায়গাটাকেই আমরা নোংরা করে যাচ্ছি। মানে যেই থালায় খাচ্ছি ওই থালায় হেগে যাচ্ছি আর কি। তো কি বলবো আর, কি অবস্থা করছে দেখছো, যা তা করে রাখছে স্পটটাকে। আবার নিজেরাই আসবে কয়েকদিন পর, নিজেরাই বলবে ইস কি নোংরা স্পট, এখানে যাওয়া যাবে না। যাক, এই সামনে জল, এবার এটা পারবো কিভাবে? ওই যে বাস, ওটা হচ্ছে ভুটানের বাস, যেই গাড়িগুলো যাচ্ছে। ও বাস, চলো চলো চলো, ব্রাশ দিয়ে যাই, চলো। জায়গা নাই তো ওইদিকে, কি করবে? তো আজকের মতো আমাদের লাল ঝামেলা বস্তি সফর শেষ। আমরা এখন বেরিয়ে পড়লাম লাল ঝামেলার থেকে। এখন ঘড়িতে বাজে 3:30। বাড়ি যেতে লাগবে আরও 1.5-2 ঘন্টার মতো, মানে বাড়ি পৌঁছতে পৌঁছতে 5টা। লাল ঝামেলা থেকে ফেরার পথে মানে চালসা মোড়ের দিকে যাওয়ার রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম একটা হোটেলে লাঞ্চের জন্য। হোটেলটার নাম হচ্ছে দ্য ডুয়ার্স কিচেন। একটা কথা বলতে হবে, এই হোটেলটার মানে হাইজিন খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাট একটা জিনিসে আমার হার্ট অ্যাটাক চলে এসছে। তো আমরা দুজন মিলে নিয়েছিলাম ভেজ থালি, আর ভেজ থালির প্রাইস ছিল 130 করে। তারপরে আমি একটা অমলেট অর্ডার দিই। এবার অর্ডার দেওয়ার সময় আমার শোনা হয়নি যে ওটা কী অমলেট বা কত টাকা দাম। এবার যখন অমলেট নিয়ে এসছে তখন বলছে এটা মশলা অমলেট, 1 পিস 80 রুপিস। কী জানি বাবা, উট পাখির ডিম দিয়ে বানিয়েছে না কী দিয়ে বানিয়েছে। তো আমার এটা শুনে একদম হার্ট অ্যাটাক চলে আসছিলো তখনই। সো আর কি, তারপর যখন নিয়েছি তো খেতেই হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরে যাই বাড়ির পথে। তো চলো আজকের ভিডিও শেষ করছি এই হার্ট অ্যাটাক অমলেট দিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।